এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে বিএনপির এক নেত্রী, তার নাম হচ্ছে নীলুফার ইয়াসমিন চৌধুরী। তিনি বলেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় তাহলে নাকি অনেক দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, বিশেষ করে ছাত্রদেরকে তিনি বুঝিয়েছেন। তো আসলে বিএনপিতে এতটা মাথামোটা লোকজন এখনও আছে। আমার মনে হয় যে এই ধরনের কথা বললে তাদের কিন্তু ভোট ব্যাংক যা আছে, ভোট কিন্তু কমে যাবে আমার মনে হয়। তো এই বিষয়টা নিয়ে জাতীয় নাগরিক পার্টি, যেটা নতুন তৈরি হয়েছে, তার যে নেত্রী আছে তিনি কঠিন জবাব দিয়েছে, খুব সুন্দর কথা বলেছে যে তারা 16 বছর কি করেছে। তো এই দাওয়াটা যদি 16 বছর দিত তাহলে কিন্তু এই সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা তৈরি হতো না। তো এই কথা তিনি বলেছে। তো চলুন সে কথাগুলো একটু শোনা যায়। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। খাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। হ্যাঁ, আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না, আমি বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। এই গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী এতগুলা মানুষ, এতগুলা তরুণ, এতগুলা ছাত্র, এতগুলা ছেলে মেয়ে যে অভূতপূর্ব ইতিহাস বাংলাদেশে ঘটালো, তারা আমার মনে হয় যে যখন সেটা টকশোর মঞ্চ হোক আর যেখানেই হোক, এই সম্মানের যে আমাদেরকে যে একটা নেগলেক্ট করা এবং আমাদের বক্তব্যকে যে ছোট করে খাটো করে দেখার এটা আমাদের নতুন রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর মধ্যে এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা খুব ফেস করছি। আরেকটা যেটা যে ভাই বললেন ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, আসলে এরকম ঘটনা আমরা কিন্তু যেটা সবসময় বলি, সেটা সমন্বয়ক পরিচয় হোক, আমাদের পরিচয় হোক, আমাদের দলের হোক, আমাদের পার্টির হোক, যেইভাবেই হোক, যদি কেউ অপরাধ করে এবং অপরাধ প্রমাণিত হয়, তার আমিও যদি অপরাধ করি আমিও বলবো যে আমাকে গ্রেফতার করেন। এটা কিন্তু আমরা সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আর কোনোভাবেই যেতে চাই না। কিন্তু তাই বলে আমাদের পার্টির কেউ কিন্তু বাজারে মাইকিং করে বলে না যে পুরা বাজার আমার দখলে, আমাকে না বলে সবারকে আমাকে চাঁদা দিয়ে তারপরে এখানে বাজার সদাই করতে হবে বা ব্যবসা করতে হবে, বা আমাকে জিজ্ঞাসা না করে কাউকে গ্রেফতার করা যাবে না, এ ধরনের বক্তব্য। এবং বিএনপি নিজেই স্বীকার করেছে যে গত 7 মাসে প্রায় 3000-এর মতো তাদের সদস্যদেরকে বহিষ্কার করতে হয়েছে। সেটা তো মানে এটা ওনারা অনেকটা গর্ব করে বলে, যদিও এটা গর্ব করে বলার মতো একেবারেই বিষয় না। এবং অন্তর্কোন্দলে তাদের হচ্ছে প্রায় 30 জনের মতো বেশি এটা ডকুমেন্টেড যে নিহত হয়েছেন। এইসব সেখানে একজন সমন্বয়ক বা একজনকে বিনা ইয়াতে তুলে নিয়ে গেল, অ্যারেস্ট হলো, এটাকে যদি আপনি বলেন যে ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। ফ্যাসিস্ট কিন্তু গত 15 বছর মানুষের ভোটাধিকার কেড়েছে, মানবাধিকার কেড়েছে, এতগুলা গুম খুন বিচার বহির্ভূত হত্যার মানে কি না করে নাই। এরকম একটা নৃশংস পিশাচ গণহত্যাকারী একটা রেজিমের সাথে বা একটা ইয়ার সাথে যদি আপনি এরকম একটা ঘটনাকে একটা অন্তর্বর্তী সরকারের অবস্থা, একটা আমরা খুব নাজুক অবস্থায় আছে, এটা যদি আপনি তুলনা করেন, এটা খুবই দুঃখজনক। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো আমার মনে হয় যে বিএনপির একটু বুঝে শুনে কথা বলা উচিত। বিএনপির এই ধরনের নেত্রী বা একজন আছে ফজলুর রহমান, তিনি যে ধরনের কথাবার্তা বলেন, তাদের যে কথাবার্তা দলের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে সামনে ভোটাভুটির সময় সেটির ফলাফল দেখা যাবে। তো আমার মনে হয় যে বিএনপির এই ধরনের যারা যে আউল ফাউল কথা বলে এদেরকে অবশ্যই বহিষ্কার করে দেওয়া উচিত। কারণ তারা স্বীকার করতে হবে যে তারা এই 16 বছর কিছু করতে পারে না, তারা নির্যাতন জুলুম স্বীকার করেছে। তারাই যদি এখন আবার হায়নার মতো হুঙ্কার দেয় বা হায়নার মতো তারা সব জায়গায় ছিঁড়ে ছুঁড়ে খায়, তাহলে কিন্তু বিএনপির আর ক্ষমতায় আসা হবে না। আমার মনে হয় যে এটাই বিএনপির একটু বিবেচনা করা উচিত। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।